এরপরে প্রশ্ন হলো, ব্যক্তি মালিকানা জায়গায় কৌশল করে অনুমতি ব্যতীত মসজিদের নামে নেয়া এবং অনুমতি ব্যতীত ব্যক্তি মালিকানা জায়গায় গাছ লাগিয়ে মসজিদের জন্য ব্যবহার করার শরিয়া বিধান কি? ভাইরা আমার, আমাদের দেশে মসজিদ পরিচালনা যারা দায়িত্বে থাকেন, এই মানুষগুলো আল্লাহ মাফ করুক, অনেকে মনে করেন যে জীবনে চুরি ডাকাতি দুর্নীতি 2 নম্বরই তো অনেক করলাম, এবার একটু আল্লাহর ঘরের জন্য চুরি ডাকাতি করলে যদি আল্লাহ আগের গুলো কাটাকাটি করে দেয়। এটা কেন বলছি? আপনি দেখবেন বাংলাদেশে অনেক মসজিদ আছে, সব মসজিদের কথা আমি বলছি না, অনেক মসজিদ আছে, এই মসজিদগুলো দেখা যায় মসজিদ কমিটির লোকজন বা যারা মসজিদ প্রতিষ্ঠা করেন ওনারা বিতর্কিত জায়গায় মসজিদটা করেন, আছে না নাই? জায়গা দখল করে মসজিদ করেন, এমন ভাবে সিন ক্রিয়েট করেন যার জায়গা সেই বেচারা দিতে বাধ্য হয়, এরকম পরিবেশ করে মসজিদ করার প্রবণতা আছে না নাই? এবং রাস্তার ধারে মসজিদ, ঢাকা শহরে কয়টা মসজিদ এরকম আছে আমার সন্দেহ, যে মসজিদ সাইডে রাস্তার জায়গা পুরোপুরি ছেড়ে দিয়েছে। আপনি মসজিদের সিঁড়ি রাস্তার উপরে নিয়ে গেলেন, 2 হাত 3 হাত 3 ফুট 4 ফিট জায়গা আপনি নষ্ট করলেন। আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। আপনি সরকারি রাস্তা দখল করলেন, রাস্তায় মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলো। বাড়িঘর করতে গিয়ে মানুষ দুর্নীতি করে, স্লোপ করে, কার্ভ করে, বিভিন্ন ভাবে তার গাড়ি উঠানোর জন্য সে রাস্তার জায়গা দখল করে, অন্যায় করে, সেটা তো হারাম। কিন্তু আল্লাহর ঘরের জন্য যদি এই কাজটা করে তাহলে সেটা হালাল হবে? সেটার কারণে শাস্তি আরো বেশি হতে পারে, কারণ আল্লাহর ঘরকে আপনি কি করলেন? আসামির কাঠগড়ায় দাঁড় করেন। আমাদের অনেক ভাইরা আছেন এই কাজগুলো করেন, যারা মসজিদ পরিচালনা করছেন। আল্লাহর ওয়াস্তে আমি বলবো, আপনি ব্যক্তি জীবনে যা করেন না করেন, আল্লাহর ঘরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। অতএব এই ক্ষেত্রে সৎ আমাদের থাকতে হবে। মক্কার যে মুশরিকরা ছিল, মক্কার মুশরিক কাফেররা, তারা শিরকে লিপ্ত হতো, উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। তাদের মধ্যে অনেক খারাপ জিনিস ছিল, কিন্তু একটা ভালো গুণ ছিল, সেটা কি? হালাল সম্পদের মূল্য তারা দিতে জানতো। এই জন্য মক্কা যারা গেছেন জানেন, কালো গিলাপে ঘেরা কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ একটা ওয়াল আছে, ঘেরাও দেওয়া, রাউন্ড দেওয়া, হাতিমে কাবা বলা হয়। যারা গেছেন দেখছেন না? এই জায়গাটা কেন এরকম জানেন? অনেকে হয়তো জানেন। এই জায়গাটা মূলত ওই কালো গিরাপে ঘেরা কাবা ঘরের ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন সেখানে এটা সহ ছিল, এই পুরো অংশটা ছিল। এই কাবাকে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওনার নেতৃত্বে পুনর্নির্মাণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন তখন, ওই সময়টাতে তিনি ঘোষণা দিলেন, তার লোকেরা ঘোষণা দিলেন যে আমরা কোনো হারাম টাকা আল্লাহর ঘরে নেব না। আর হালাল টাকা সমাজে সব সময় কম থাকে, এই জন্য টাকার অভাবে এই অংশটাকে মসজিদের ভিতরে ঢুকাইতে পারেন নাই। আজও পর্যন্ত সেটাকে বাহিরে রেখে দেওয়া হয়েছে, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর আজকাল কি অবস্থা, মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন, আমরা হুজুররাই আপনাদেরকে বামপট্টি দিয়া বুঝায়া ফজলত টজলত বলে, হালাল হোক আর হারাম হোক, পয়সা চাই, পয়সা চাই। ঠিক না বে ঠিক? তো মসজিদ যারা পরিচালনা করবেন তারা সততার স্বাক্ষর রাখবেন, তারা অন্যের জায়গা কৌশল করে দখল করবেন না, করলে সেটা জায়েজ হবে না।